দিনে দুপুরে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ডলার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে আজকে মতিঝিলে। এক ব্যক্তিকে ভিড়ের মধ্যে গতিরোধ করে ৩-৪টি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে গুলি করে আহত করার পর ছিনিয়ে নেয় তার সাথে থাকা ব্যাগটি। পুলিশের দাবি, ছিনতাই হওয়া ব্যাগে ছিল $17,000। বেলা ৩টায় মতিঝিলে শাপলা চত্বরের দৃশ্য এটি। সিসি ফুটেজে দেখা যায় মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী লোকমান হোসেন হেঁটে যাচ্ছিলেন। এ সময় ভিড়ের মধ্যে ৩ থেকে ৪টি মোটরসাইকেল তার গতিরোধ করে। শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে লোকমানের কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ সময় ঘটে গুলির ঘটনা, যার একটি লাগে লোকমানের হাতে, অন্যটি পায়ে। এ সময় রাস্তায় পড়ে থাকা টাকা তুলে নিতে হুলুস্থুলু শুরু করেন অন্য পথচারীরা। প্রথমে একটা শব্দ পাইছি, ভাত খাইতে মানে গাড়ি চাক্কা বাস্ট হয়েছে। পরে অর্ধেক ভাত খাওয়া যেমন আরেকটা শব্দ হয়ে তাড়াতাড়ি করে ভাত খেয়ে গেছি, কিন্তু অনেক মানুষ জড়ায় গেছে। আর শুনি টাকা লয়ে গেছে গুলি করে। আমরা এসে দেখছি যে ভুক্তভোগী এই জায়গায় 2টা গুলি লাগছে, একটা হাতে একটা পায়ে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসে পুলিশ, ডিবি ও সিটিটিসির কর্মকর্তারা। শুরু হয় অনুসন্ধান, সংগ্রহ করা হয় আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ। আহত লোকমান হোসেনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মুগদা মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন তিনি, তবে তার অবস্থা আশঙ্কামুক্ত। এদিকে পুলিশ বলছে লোকমানের ব্যাগে ছিল $17,000, যা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আমাদের কাজ শুরু করেছি, আমাদের অনেকগুলো টিম কাজ করছে, ডিবি কাজ করছে, আমাদের ডিভিশনের যে টিমগুলো অর্থাৎ থানা পুলিশ কাজ করছে, সিটিটিসি কাজ করছে, পিবিআই কাজ করছে, সবাই কাজ করছে। আমরা আশা করছি খুব শীঘ্রই যারা জড়িত তাদের গ্রেপ্তার করতে পারবে। ঘটনার পর ছিনতাইকারীরা মোটরসাইকেলে করে পল্টনের দিকে পালিয়ে যায় বলেও জানায় পুলিশ। লিবির সাহা, স্টার নিউজ, ঢাকা।